26শে নভেম্বর, আজ থেকে 16 বছর আগে মুম্বাই হামলায় ছেলে হারানোর যন্ত্রণা আজও ভুলতে পারেনি পরিবার। আজও বাবা মায়ের চোখ খুঁজে বেড়ায় আশফাককে। কেমন আছে তাদের পরিবার? খোঁজ নিল মাধ্যম। কিছুই নাই, আমার শেষ অবস্থা। আমার অসুখ বিসুখ দেখাবার মতনও পয়সা সমস্ত নাই। আমার অসুখ বিসুখ দেখাইতেও আর পারি না। সরকার হাসপাতালের ওষুধ খেয়ে সুগার টুগার মেলায় কিছু রোগ গেছি, ট্যাঙ্কিরিয়া সবটা কেটে বাদ দিয়েছে, ব্যাঙ্গালোরে দেখালছি। এখন পয়সা করি হাতে কিছুই না, ব্যাঙ্গালোরে মেলা টাকা খরচা হয়ে গেছি। দেখুন বেঁচে থাকার মতন বেঁচে আছি, এখন অসুবিধা করি। যদি তোমাদের সাহায্য দিতে হয় তা দিই, ওখানে কাদের খুবই অসুবিধা। নেতা বা স্থানীয় প্রশাসন কি আপনাদের খোঁজ খবর নিয়েছে? আপনাদের বাড়ি এসছে? নেতা প্রশাসন খোঁজ খবর লাইনি। আমরা ওই অসুবিধাতেই পড়ে থাকতে হয় আমাদেরকে। কোনো রকমভাবে প্রশাসনকে নেতারা আসেনি। সরকার থেকে যা দিয়েছে সেই দেয়া দিয়েছে, আমাদেরকে প্রশাসন নেতা কেউই আসেনি। না, কেউই লেয় না, কোনো দিনই লেয় না। ওই যখন ওই মিডিয়া করতে আসে তখন ওই মিডিয়ারাই যা খোঁজ নেয়, তাছাড়া অন্য আদার্স কোনো লোকে লেয় না। মুর্শিদাবাদ জেলার খরজুনা গ্রাম পঞ্চায়েতের বদুয়া গ্রামের বাসিন্দা আশফাক শেখ। মুম্বাইয়ের সিএসটি রেল স্টেশনের পার্সেল বিভাগে কাজ করত সে। প্রতিদিনের মতো সেদিনও রেল স্টেশনে কাজ করতে গিয়েছিল। হঠাৎ ভেঙে আসে গুলির আওয়াজ। কিছু বোঝার আগেই গুলি এসে লাগে আশফাকের কোমরে। শরীর ভেদ করে বেরিয়ে যায় ওই গুলি। দ্বিতীয় গুলি এসে লাগে তার পায়ে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। এই কেমন জিহাদ যে মানুষে মানুষে ভেদ করতে শেখায়, নিজ ধর্মের মানুষের প্রাণ কাড়ে। সেদিন খবর শুনে কান্নায় ভেঙে পড়ে মা, বাবা এবং আত্মীয় স্বজনরা। আজও তারা সেই কথা ভুলতে পারেনি। 2008 সালের মুম্বাই জঙ্গি হামলা, যা 26/11 নামে পরিচিত। সেদিন মুম্বাইয়ের তাজ হোটেল, নারিমান হাউস, সিএসটি স্টেশন সহ 10টিরও বেশি জায়গায় ধারাবাহিক গুলি চালানো ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার জন্য যে সমস্ত জঙ্গিরা তথ্য সংগ্রহ করত, তারা পরে স্বীকার করে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তাদের মদত যোগাত। 2008 সালের 26শে নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত এই হামলা চলে। ঘটনায় 164 জন নিহত ও কমপক্ষে 308 জন আহত হন। সারা বিশ্বে এই ঘটনা তীব্রভাবে নিন্দিত হয়। বিচারে আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ড হয় 2010 সালের মে মাসে। 2 বছর পর পুনে শহরের জেলে তার ফাঁসি কার্যকর করা হয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।